ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে এ বি কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এ আর বি এর দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হচ্ছে এই রূপটা। তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। দুই বলেছে কোনো দোকানে একটা জিনিস কিনতে গিয়ে দেখলে জিনিসটির দাম 299.99 টাকা। তুমি সেটি কেনার জন্য আসন্ন মানে কত টাকা মূল্য দেবে? এটা হবে 300 টাকা। তিনে দিয়েছে দুটি ত্রিভুজকে কখন একে অপরের সদৃশকোণী বলা হয়। এটা তোমাদের বইয়ের 127 পৃষ্ঠায় রয়েছে যে দুটি ত্রিভুজকে কখন একে অপরের সদৃশকোণী বলবো, যখন দুটি ত্রিভুজের তিনটে কোণের পরিমাণ সমান হবে তখন আমরা ত্রিভুজ দুটিকে সদৃশকোণী বলবো। চারেতে দিয়েছে মান নির্ণয় করতে বলেছে √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25। তো এখান থেকে যদি আমি বের করি তাহলে 1/2 যোগ 1/3 বিয়োগ 1/4 বিয়োগ 1/5। এবার ভগ্নাংশে যেভাবে যোগ বিয়োগ করে, তো এই দুটো প্রথমে যোগ করে নিলাম। 2 আর 3 এর লসাগু হয় 6। তো 3 যোগ 2/6 আর বাকি বিয়োগ 1/4 বিয়োগ 1/5 এইভাবে লিখলে তো এখান থেকে পেলাম 5/6। 6 আর 4 এর লসাগু হচ্ছে 12। তাহলে এর হর 6, তাই এখানে 10, আর এর হর 4, এখানে 3 লেখা হলো। তো 7 এর 12। 12 5 এর লসাগু হচ্ছে 60। তাহলে 12 এর হর যেহেতু 12 তাই 7 আর 5 গুণ করে 35, এর হর যেহেতু 5, 12 একে 12, তাহলে 23 এ 60। 5 এ দিয়েছি বীজগাণিতিক সংখ্যামালাটিকে গুণফল রূপে প্রকাশ করো 81 মাইনাস x টু দি পাওয়ার 4। তো 81 মানে হচ্ছে 9 স্কয়ার, 9 স্কয়ার বাই x স্কয়ার হোল স্কয়ার করলে a স্কয়ার মাইনাস b স্কয়ারে চলে যাবে 9 প্লাস x স্কয়ার আর 9 মাইনাস x স্কয়ার। তো 9 প্লাস x স্কয়ারটা এইভাবেই লিখবে। আবার এখানে 9 মানে হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার মাইনাস x স্কয়ারে চলে যাবে। তাহলে 9 প্লাস x স্কয়ার ইনটু 3 প্লাস x ইনটু 3 মাইনাস x। 2 এর শূন্যস্থান পূরণ বলেছে। আয়তে বলেছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করে। 2 এ দিয়েছে এই সংখ্যাটির 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করলে হয়। তো দশমিকের এবার 5টা ঘর হচ্ছে 1 2 3 4 5, 6 নম্বর ঘরে আছে 8, তাই 2টা বেড়ে 3 হয়ে যাবে, তাই হবে 1.21413। 3 এ বলেছে a প্লাস বি হোল স্কয়ার সমান হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। 3 এর সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে। আয়তে বলেছে সর্বসমতার একটি শর্ত হচ্ছে দুটি ত্রিভুজের কোন কোন কোণের পরিমাণ সমান মিথ্যা। 2 x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy সত্য। 3 এ দিয়েছে একটি ল্যাম্পপোস্টকে একটি ট্রেন অতিক্রম করছে, এর অর্থ হচ্ছে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে, সত্য। 4 এর আয়তে দিয়েছে পাশের চিত্রে এই ছবিটাতে বি কোণ বিএসি সমান 45 ডিগ্রি আর কোণ বিসি এর 60 ডিগ্রি। তার মানে এ কোণটা 45, ত্রিকোণ 60। বলেছে এবিসি কোণ মানে বি কোণের মান কত বার করতে হবে। তো এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা আমি এইভাবে শর্টে লিখেছি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি 180। এবার কোণ এ হচ্ছে 45 ডিগ্রি প্লাস বি কোণ প্লাস সি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ বি সমান 180 মাইনাস 45 যোগ 60, এইভাবে বন্ধনীর ভেতরে লিখলে তাহলে এটা যোগ করে পাবো 105। তাহলে 180 মাইনাস 105 মানে 75 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান হবে 75 ডিগ্রি। 2 এ দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। মানে এটাকে প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপরে এর সমান মান বসে একটা সাংখ্যমান বের করতে হবে। তো 64 মানে আমি এভাবে লিখতে পারি 8 এ হোল স্কয়ার, 64 এ স্কয়ারকে এইভাবে লিখতে পারি, আর এখানে 2 গুণ 8 এ ইনটু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 8 প্লাস 1 হোল স্কয়ার, এটাই হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ হলো। আর এখানে এর সমান 1 বসিয়ে পাচ্ছি 8 গুণ 1 যোগ 1, তাহলে 8 যোগ 1 9, 9 স্কয়ার সমান 81। 3 এতে দিয়েছে 19 এর 29 ভগ্নাংশটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো 19 কে 29 দিয়ে ভাগ করব, তো দশমিক বসিয়ে শূন্য নিলাম, 6 বার গেল। সেখান থেকে 16, আবার দশমিকের জন্য শূন্য পেলাম, 5 দিলাম 145, বিয়োগ করে 15, আবার দশমিকের জন্য একটা শূন্য, আবার 5 বার গেল, 5 নামলো, 50 হলো, একবার গেল 21। তো 3 দশমিক পড়লেছে আর দরকার নেই আমার, তো উত্তরটা হবে 0.655। 3 দশমিক বলেছে, আমি আর 4 দশমিক অবধি গেছি। তো 4 দশমিকে গিয়ে দেখলাম 5 এর থেকে ছোট আছে, তাই 3 দশমিকে 3 নম্বর মানে দশমিকের পরে 3 নম্বর ঘরে যে সংখ্যাটা ছিল সেটাই আছে, তাই হলো 0.655।
5 5। 4 দিয়েছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবে তা যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 0.4 এর স্কয়ার প্লাস 0.3 স্কয়ার, 0.4 স্কয়ার মানে 0.16 আর 0.3 মানে স্কয়ার মানে 0.09, তো যোগ করলে হবে 0.25 মানে 0.5 এর স্কয়ার মানে সংখ্যাটা হচ্ছে 0.5। কে ভিতে বলেছে 4 এর 5 এ বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণ বর্গ হবে। তো আমি যদি এইভাবে লিখি সি স্কয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস 1/3 হোল স্কয়ার মানে সি স্কয়ার প্লাস 2/3 সি প্লাস 1/3 হোল স্কয়ার, এটা একটি পূর্ণবর্গ রাশি। আবার সি স্কয়ার মাইনাস 2 সি ইন্টু মাইনাস 1/3 মাইনাস 1/3 এর স্কয়ার হবে 1/9, তাহলে এখানে সি স্কয়ার মাইনাস মাইনাস 2/3 ইন্টু সি প্লাস মাইনাস 1/3 হোল স্কয়ার। তাহলে কে সমান আমরা এখানে মিলালে আমরা কি পাচ্ছি, এটাকে যদি বাইরে বের করি প্লাস হয়ে যাবে, তাহলে এটা কে সমান পাচ্ছি প্লাস 2/3 বা মাইনাস 2/3, তাহলে কে সমান প্লাস মাইনাস 2/3। 5 এর আইতে দিয়েছে √2 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান। তো এইভাবে 2.00 মানে শূন্য লিখবে 00 করে জোড়ায় জোড়ায়, তাহলে 1 1 কে 1 বিয়োগ করে 1, এই দুটো জোড়া নামলো 100, 1 কে 2 দিয়ে গুণ করে 2, দশমিক বসালাম, এই দশমিকটা তুলে এখানে বসালাম, এখানে 4 বসালাম, এখানেও 4, 24 কে 4 দিয়ে গুণ করলে 96, বিয়োগ করে পেলাম 4, আবার এই শূন্যটা নামালাম, 14 কে 2 দিয়ে গুণ করে 28, এখানে 1 লিখলাম, এখানেও 1, 281, 1 কে 281, বিয়োগ করে পেলাম 119, আবার দুটো শূন্য নামালাম, এবার 141 কে 2 দিয়ে গুণ করে 282, এর পিঠে 4 লিখলাম, এখানেও 4, গুণ করে 11,296, তো ভাগশেষ 604। তো আমার যেহেতু বলেছে 3 দশমিক, তো 1.414। দুই বলেছে a প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে প্রমাণ করতে হবে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab, তাহলে আমি এটাকে 5ab মানে ab ইন্টু 5, ab ও 5 এর গুণফল, তো আমি ab-টাকে ডান দিক থেকে বাঁ দিকে আনলাম, তাই ভাগ হয়ে গেল, তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab সমান 5 লিখলাম। এবার a স্কোয়ার কে a দিয়ে ভাগ করলাম, আবার b স্কোয়ার কে ab দিয়ে আলাদা করে ভাগ করলাম, তাহলে পাচ্ছি a বাই b প্লাস b বাই a সমান 5। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে চলে যাব, a বাই b হোল স্কোয়ার প্লাস 2a বাই b ইন্টু b বাই a প্লাস b বাই a হোল স্কোয়ার সমান 25। তাহলে এগুলো কেটে গেলে এখানে তাহলে প্লাস 2 থাকছে, তাহলে a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার সমান 25 বিয়োগ 2 সমান 23, তাহলে এটা প্রমাণিত। তিরেতে দিয়েছে 250 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, সেতুর দৈর্ঘ্য 250 মিটার। তাহলে কোনো ট্রেন যখন সেতু অতিক্রম করে সেটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়, তাহলে 30 সেকেন্ডে যাচ্ছে 250 প্লাস 150 মিটার। এবারে বলেছে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। আবার ট্রেনটা যখন 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন সে যাবে 130 প্লাস 150 মিটার দৈর্ঘ্য। তাহলে যদি ছকে সাজাই, দূরত্ব আর সময় করে সাজাবো, তাহলে 250 প্লাস 150 হচ্ছে 400 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে, আর 130 প্লাস 150 280 যাবে 1 সেকেন্ডে। তো দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক, তাহলে 400:280 সমানুপাত 30:x, তাহলে x সমান 280 গুণ 30/400। এবার কাটাকুটি করলে হবে দুটো শূন্য সব কেটে গেল, 28 কে 4 দিয়ে কাটলে 7, 3 7 21, 21 সেকেন্ড ট্রেনটির সময় লাগবে 130 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে। 6 আয়তে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজাক্ষ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি আর প্রতিটা কোণের মান কত হবে চাঁদার সাহায্যে মেপে লেখো। এমনি আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি হয়। তো প্রথমে এইভাবে 5.5 সেন্টিমিটারের একটা সরলরেখা এভাবে রেখাংশ এভাবে টেনে নেবে। এবারে যে কোনো মাপের একটা রেখাংশ টেনে নিয়ে কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে 5.5 এইভাবে কেটে নেবে আর উপরে একটা বৃত্তচাপ এঁকে রাখবে। এবার এই যে ছেদ বিন্দুটা পেলে এখানে কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে যেটাকে ছেদ করবে। এবার এই দুটো জুড়ে দেবে, জুড়ে দিলেই ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। আর এমনি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান আমরা জানি 60 ডিগ্রি হয়।
এই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবারে নাম দিয়ে দেবো এ বি সি, আর লিখে দেবে যে কোণ এ বি সি সমান কোণ বিসিএ কোণ বিএসি সমান হচ্ছে 60 ডিগ্রি। আর আরেকটা লিখে দিতে পারো যে এ বি সমান এসি সমান বিসি সমান 5.5 সেমি। 6 নম্বরে বলেছে 2p প্লাস 1/p সমান 5 হলে p প্লাস 1/2p হোল স্কয়ার আর p স্কয়ার প্লাস 1/4p স্কয়ার এর মান নির্ণয় করো। তো 2p প্লাস 1/p সমান 5, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো এখানে এই যে 2p কে 2 দিয়ে ভাগ করলে 1/2p কে যদি 2 দিয়ে ভাগ করি 1/p কে যদি 2 দিয়ে ভাগ করি 1/2p পাবো, আর 5 কে 2 দিয়ে ভাগ করলে 5 এর 2, তাহলে এখানে পাচ্ছি p প্লাস 1/2p সমান 5 এর 2। এবার উভয় পক্ষকে বর্গ করলে পাবো p প্লাস 1/2p স্কয়ার সমান 5/2 স্কয়ার, তাহলে p প্লাস 1/2p স্কয়ার সমান হচ্ছে 25 এর 4। এটা একটা আমাদের চেয়েছে। এবার এইটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে চলে যাব, p স্কয়ার প্লাস 2p ইন্টু 1/2p প্লাস 1/2p স্কয়ার সমান 25 এর 4, 2p আর 2p কেটে যাচ্ছে, তাহলে p স্কয়ার প্লাস 1/4p স্কয়ার সমান 25 এর 4 বিয়োগ 1, তাহলে 25 বিয়োগ 4/4 21 এর 4 মানে 5 পূর্ণ 1 এর 4। তিনেতে বলেছে 8xy ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান লিখতে বলেছে, x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান 1। তো এটাকে আমরা দুটো ভেঙে নেব, 4xy আর 2 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার করে। 4xy মানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার ইন্টু x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। তাহলে x প্লাস y সমান 5 বসালে 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইন্টু 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 25 বিয়োগ 1 ইন্টু 25 প্লাস 1, তাহলে 24 গুণ 26 সমান 624। 4 বলেছে একটা বাস সকাল 7:30 কলকাতার রথ থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘায় পৌঁছালো। বাসটির গতিবেগ হচ্ছে ঘন্টায় 45 কিমি হয়, কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? তাহলে সকাল 7টা থেকে দুপুর 12টা কত সময়? 12টা থেকে সকাল 7টা বাদ দিলে 4 ঘন্টা 30, সেটাকে যদি আমি মিনিটে নিয়ে যাই 4 গুণ 60 যোগ 30 করে 270 মিনিট। তাহলে এবার গতিবেগ বলেছে 1 ঘন্টা মানে 60 মিনিটে যাচ্ছে, ধরো 45 গুণ 1000 মিটার, আর 270 মিনিটে এক্স যাচ্ছে, তাহলে সময় আর দূরত্ব সরল সম্পর্ক, তাহলে সমানুপাতের আকারে এইভাবে সাজিয়ে নিলে তাহলে এক্স সমান হচ্ছে, আবার কিমিতে এটা 1000 না গুণ করলেও হতো, তো এটা আবার মিটারে গেলাম, মিটার থেকে 1000 দিয়ে ভাগ করে আবার কিমিতে গেলাম, তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব এত কিলোমিটার। এটা 1000 দিয়ে না গুণ করে আমি শুধু 45 দিয়ে করলেও হতো, তো আবার মিটারে গিয়ে যেহেতু গিয়েছি আবার 1000 দিয়ে ভাগ করে এখানে কিলোমিটারে নিয়ে চলে আসলাম। 5 বলেছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ অঙ্কন করো যার ওয়াই জেড হচ্ছে 6.5 সেমি, ওয়াই কোণটা হবে 90 ডিগ্রি, জেড কোণটা হবে 60 ডিগ্রি। তো আমরা যদি একটা এমনি রাফ স্কেচ একটা করে নিই, ধরো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড, তো এখানে আমার হবে 90 ডিগ্রি কোণ আর এটা হবে 60 ডিগ্রি, এটা হবে আমার 60 ডিগ্রি আর এটা হবে এক্স। এবার ওয়াই জেড এটা হবে 6.5 সেমি। তো মোটামুটি এইরকম আমাদের একটা হবে। তো আমরা আগে 6.5 সেন্টিমিটার মাপের একটা রেখাংশ টেনে নেব। তাহলে 6.5 সেন্টিমিটার মাপের এইভাবে একটা রেখাংশ টেনে নেবে। এবার যে কোনো মাপের একটা এইভাবে রেখাংশ টেনে এখান থেকে কম্পাস বসিয়ে এই মাপটা আমরা কম্পাসের সাহায্যে নেব। তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তাহলে আমরা এখানে বসিয়ে আমরা এটা কেটে নেব। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওয়াই বিন্দু পেয়ে গেলাম আর জেড বিন্দু পেয়ে গেলাম। এবার আমি জেডে বসিয়ে আগে 60 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি, এটা যেহেতু সোজা। তো এই আমার 60 ডিগ্রি কোণ হয়ে গেল আর এখানে আমরা 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। এই আমার 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। এবার আমরা এগুলো
জুড়ে দেব। তাহলে আমাদের যেটা বলেছিল ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি আর জেড বিন্দুতে হচ্ছে 60 ডিগ্রি কোণ। এটা একটু বেশি বড় হয়ে গেল, এটা আমার জুড়ে আছে, একটু জায়গা নিয়ে করতে হবে। এটা অন্য অঙ্কের ভেতর চলে যাচ্ছে। এটা যখন করবে একটা পাতায় করবে। তো এইভাবে একটু বেশি বড় হয়ে গেল। তো আমাদের এখানে একটু এটা হয়ে গেল 90 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, ওয়াই জেড হচ্ছে 6.5 সেমি। এটা একটু বড় হবে, একটা গোটা পাতায় করবে। আমার সে অন্য অঙ্কের মধ্যে চলে গেছে, এখানে এক্স চলে এলো। তো এইভাবে এটা করে নেবে।